বাংলাদেশ এখনো পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগ সরকারের আমলে তাদের উপর নির্যাতনের বর্ণনা দেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা গোষ্ঠী নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাব সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। তিনি বলেন, যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা গণতন্ত্রের পথকেই বাধাগ্রস্ত করে তুলছেন, আর এর ফলে স্বৈরাচারের পুনর্বাসন ঠেকানোর পথও কঠিন হবে। যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির প্রতি আস্থা রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।